আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। অ্যান্ড আজকের ব্লগটা হচ্ছে সকাল থেকে শুরু করছি। আজকে হচ্ছে আমার হাজব্যান্ড দেরিতে অফিসে যাবে, সেই জন্য নাস্তাটা একটু দেরিতে রেডি করেছি, করে দেন টেবিলে হচ্ছে গুছিয়ে রেখেছি। সে ঘুম থেকে উঠলে পরে আমরা একসাথে খাবো। তো এখানে আমি ডিম হচ্ছে টমেটো পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাজি করেছি আমার হাজব্যান্ডের জন্য, আর শুধু শুধু ডিম হচ্ছে ভাজি করেছি এরাদের জন্য, আর পরোটা করেছি। তো এইদিকে হচ্ছে আমাদের নাস্তা হয় নাই, বাট ওই পাশে দেখতেই পাচ্ছেন মানুষ কাপড় ধুয়ে মেলে দিয়েছে। দেন দুপুরে রান্নার প্রস্তুতিও নিচ্ছে, কাটাকুটি করতেছে। তো ইউজুয়ালি আমি দেখেছি আমাদের এইদিকে সবাই অনেক আগেই রান্না করে ফেলে, যেমনটা আমারও হচ্ছে 12টার আগেই হচ্ছে দুপুরে রান্না হয়ে যায়। যাই হোক, আজকে হয়তো বা আমার একটু লেট হতে পারে, তারপরও 12টা কি 12:30টার মধ্যে আমার রান্না হয়ে যাবে। আমাদের কিন্তু নাস্তা করা শেষ, তো আমি অলরেডি কিচেনে চলে এসেছি। এসে ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়েছি, দেন এখানে পাট শাক বেছে নিচ্ছি। তো পাট শাক আমি দুইটা আলাদা আলাদা ডালায় রাখতেছি। ব্লুটাতে যেটা রাখতেছি সেটা হচ্ছে বেশি যেটা বাড়তি হয়ে গিয়েছে সেটা, তো ওইটাকে আমি রোদে শুকিয়ে নিব, পরে শুকনা পাট শাক ভাজি করে খাবো। আর রেডটাতে যেটা রাখতেছি সেটা হচ্ছে আমি আজকে ভাজি করব। শুকনা পাট শাক ভাজিটা আমি লাস্ট টাইম যখন আমার শ্বশুর বাড়িতে ছিলাম তখন হচ্ছে রেসিপি শিখে তারপর করেছিলাম, দেন ওইটাই আমার ফার্স্ট টাইম খাওয়া, আর অনেক ভালো লেগেছে শুকনা পাট শাক ভাজি। যখনই আমি হচ্ছে খেয়েছিলাম এরপর থেকে আমি এই শুকনা পাট শাক ভাজির ফ্যান হয়ে গিয়েছি। সে যাই হোক, আমি এখানে পাট শাক ভালো করে বেছে নিচ্ছি। আর আজকে হচ্ছে সাথে রান্না করব মাছের কোফতা কারি। আর আজকের কোফতা কারিটা হচ্ছে আমি আলু আর মাছ মিক্স করে করব। কিভাবে করব সেটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। তো আমাদের বাসায় হচ্ছে দুইজন অলস, মাছের কাটা বাছার জন্য মাছ খেতে চায় না। তার মধ্যে ফার্স্ট হচ্ছে আমার হাজব্যান্ড। সে দেখা যায় যে মাছ খেতেই চায় না, জাস্ট কাটা বাছতে হবে তাই। তো চিন্তা করতেছিলাম কিভাবে তাকে আমি মাছ খাওয়াতে পারি, যেহেতু কাটার জন্য মাছ খেতে চায় না। আমি যদি দেখা যায় বাসায় কোনো ভাজি, দেখা যায় যে 2-3টা আইটেম করা হয় প্রত্যেক দিনই, তো কোনো না কোনো ভাজি থাকে, সাথে ডাল আর হচ্ছে তরকারিটা করি আর কি। তো সে কী করে, জাস্ট ভাজি দিয়ে খেয়ে তারপর ডাল দিয়ে খেয়ে উঠে যায়। মাছ যদি থাকে মাছটা একদমই হাতে নেয় না বা প্লেটে নেয় না। তো সেই জন্যই হচ্ছে এখন ইদানিং আমি তাকে মাছ ভর্তা করে তারপর মাছের কোফতা কারি টেসি করে খাওয়ানোর ট্রাই করতেছি, যেহেতু এই মাছটা অ্যাভয়েড করতেছে। পরে দেখা যায় রান্নার সব মাছ আমার একা খেতে হচ্ছে। যাই হোক, আমি একে একে রান্নার জন্য সব প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে আমি তো আপনাদেরকে বলেছিলাম আমি যখন রান্না করি তখনই হচ্ছে মশলা বেটে তারপর ওই মশলা ইউজ করি। তো তেমনই হচ্ছে এখানে আমি সব মশলা রেডি করে নিচ্ছি। আদা রসুনও ছিলে নিব, তারপর এটা আমি পাটায় বেটে নিব, রান্নার জন্য রেডি করব। আর যদিও কালকে আমার হাজব্যান্ডের সাথে অনেক ঝগড়া হয়েছে, আর আমাদের ঝগড়ার বিষয়টা এই ইউটিউব ছিল। আমার হাজব্যান্ড বলতেছে, আমি কিন্তু আমার কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার যদি ভিডিওতে 100টা কমেন্ট আসে তার মধ্যে 99টা কমেন্টই কিন্তু ভালো থাকে, জাস্ট একটা ব্যাড কমেন্ট, সেটাও জাস্ট একজনই করে বিভিন্ন ফেক আইডি দিয়ে। আমি হচ্ছে আইডিগুলি ব্লক করি, তো নতুন আইডি দিয়ে এসে কমেন্ট করে এরকম। তো কে করে এটাও কিন্তু আমরা ভালো করেই জানি, আমিও জানি, আমার হাজব্যান্ডও জানে। তো আমার হাজব্যান্ড বলতেছে, তো তাকে হচ্ছে বিভিন্ন ফেক আইডি দিয়ে, যেহেতু আমি ব্লক করে দিই তারপরও নতুন নতুন আইডি দিয়ে এসে কমেন্ট করে, তো তাকে কমেন্ট করার সুযোগ দেওয়ারই দরকার নেই। দরকার হলে আমার ইউটিউবিং করার দরকার নেই, ভিডিও আপলোড দেওয়ার দরকার নেই। তাহলে যদি আমি ভিডিও আপলোড না দিই তাহলে সে কমেন্টও করতে পারবে না, তো সে কমেন্ট করার সুযোগটাও পাবে না। সে আমাকে বোঝাচ্ছে, তো আমিও তাকে বোঝাচ্ছিলাম যে
একটা ব্যাড কমেন্টের জন্য আমি কী জন্য আমার ইউটিউবিংটা ছেড়ে দিব। তো এই নিয়ে হচ্ছে আমাদের মূলত ঝগড়াটা হয়েছে। তো কাল সে অফিস থেকে আসার পর থেকে সারা রাত ধরে আমাকে বোঝাচ্ছে এই জিনিসটা যে কমেন্ট করার সুযোগ দেওয়ার দরকার নেই, ভিডিও আপলোড করার দরকার নেই, এই সেই হ্যান ত্যান অনেক কিছু আমাকে বোঝাচ্ছে। তো ভালো মতোই বোঝাচ্ছে, বাট আমি একদম বুঝতে নারাজ, সেই জন্যই হচ্ছে ঝগড়াটা হয়েছে মূলত। এখন আপনারাই বলেন, আমি তো বললামই যে আমার এই 100টা কমেন্টের মধ্যেই একটা ব্যাড কমেন্ট আসে, 99টা তো ভালো কমেন্ট থাকে। সবাই আমাকে কত ভালোবাসে, কত সাপোর্ট করে, এটা তো দেখেছেই সে। আর আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা তো জানেনই। আর একটা ব্যাড কমেন্ট কে করে এটা আমিও জানি, আমার হাজব্যান্ডও জানে। তো জানার পরও কী জন্য তাকে আমরা ভয় পাবো, এর তো দরকার নেই। মানুষের হাজার হাজার ব্যাড কমেন্টস আসে। দেখা যায় আমি যত ব্লগারদের ফলো করি বা যত ব্লগারদের ভিডিও আমি আজ পর্যন্ত দেখেছি, সবাইকে দেখলাম যে হাজার হাজার ব্যাড কমেন্ট আসে, তারা ইগনোর করে। দেখা যায় তাদের ভিডিওতে যদি 200টা কমেন্ট থাকে, যেহেতু অনেক ব্লগার আসে, অনেক কমেন্ট আসে, অনেক পপুলার, অনেক ভিউ হয়, তো ওনাদের 200-300টা কমেন্টের মধ্যে দেখা যায় যে অর্ধেকের বেশিরভাগই ব্যাড কমেন্টস। তো আমাদের তো এই ব্যাড কমেন্ট দেখে বসে থাকলে হবে না। তো আমি আমার হাজব্যান্ডকে এটা বুঝাচ্ছিলাম। এখন আপনারাও পারলে একটু কমেন্ট করে বুঝিয়ে দিয়েন তাকে। কারণ আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পর আমি কি করি, আমার ইউটিউবের চ্যানেলে যারা যারা কমেন্ট করে সবার কমেন্ট আমি তাকে পড়ে পড়ে শোনাই আর বলি যে দেখো, দেখা সাক্ষাৎ নেই, কেউ আমাকে চিনে না পার্সোনালি, বা কখনো তাদের সাথে আমার কথা হয়নি, ফোনেও কথা হয়নি, আর দেখা তো দূরের কথা। তারপরও আমাকে কতটা ভালোবাসে, কি সুন্দর করে আমাকে কমেন্ট করে, আমাকে দোয়া দেয় বা হচ্ছে আমার ভালো চায়, ওয়েল উইশার বলতে গেলে। এইসব আমি সব কিছু ওর সাথে শেয়ার করি, ও খুশি হয়। আর আমি যেই এতটা কিউরিওসিটি নিয়ে বা এত এক্সাইটেড হয়ে আমি ওর সাথে কমেন্টগুলি শেয়ার করি, ও আসলে অনেক খুশি হয়। তো যাই হোক, এই একটা কমেন্টের জন্য আমাদের তো এইভাবে ভিডিও আপলোড দেওয়া অফ করার কোনো দরকার নেই। এখন কথা বলতে বলতে আমি কিন্তু আমার রেসিপি ক্রস করে যাচ্ছি। তো আজকের কোফতা কারিটাতে আমি এখানে রুই মাছের পিস নিয়েছি 3টা। আর যতটুকু আমি রুই মাছ নিয়েছি, মানে সিদ্ধ করার পরে কাটা ছাড়ানোর পরে যতটুকু হয়েছে ততটুকুই কিন্তু আমি আলু সিদ্ধও নিয়েছি এখানে। মানে এখানে হাফ আলু আছে, হাফ মাছ আছে। সাথে আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। তারপর এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করছি, দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়া, তারপর এখানে গরম মশলা গুঁড়া দিয়েছি আমি হাফ চামচেরও হাফ, দেন হচ্ছে জিরা গুঁড়া দিয়েছি হাফ চামচ, তারপর এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচ, তারপর হচ্ছে আমি এখানে মরিচ গুঁড়া দিচ্ছি। তো মরিচ গুঁড়াটা আমি হাফ চামচ থেকে একটু বেশি দিয়েছি। তারপর স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। আর এরই সাথে এখানে আমি একটু আটা অ্যাড করছি। দেন হচ্ছে এটা আমি ভালো করে মাখিয়ে নিব, মিক্স করে নিব। আর হচ্ছে এখানে আমি মরিচের গুঁড়াটা কিন্তু এতটা ইউজ করিনি, কারণ আমি অলরেডি এখানে হচ্ছে কাঁচামরিচ ইউজ করেছি। তো ভালো করে মাখিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন আমি ডোটা রেডি করে নিয়েছি। আমার ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, এখানে আমি কোনো ধরনের পানি টানি অ্যাড করিনি। তারপর এটাকে ভালো করে গোল গোল করে আমি কোফতার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে আপনাদের পছন্দ মতো শেপও দিতে পারেন। তো আমি এটা গোল বলের শেপে দিয়েছি। এখন সবগুলো কোফতা আমার হয়ে গিয়েছে, এটাকে ভেজে নিব। এর জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আর শুধু কাটা বাছার ভয়ে না, দেখা যায় যে প্রত্যেক দিন একরকম মাছের তরকারি খেয়ে কিন্তু আমরা অতিষ্ঠ হয়ে যাই। তো বিভিন্ন ধরনের তরকারি ট্রাই করাটাও কিন্তু ভালো, তাহলে মুখের রুচিটাও ঠিক থাকে। তো ইউজুয়ালি তো আমরা মাছ ভুনা করে খাই বা মাছ সবজির সাথে করে খেয়ে থাকি। এভাবে একদিন কোফতা বা এক এক দিন এক এক আইটেম করে খেলে কিন্তু আমাদের খেতেও ভালো লাগবে, রুচিটাও ঠিক থাকবে। আমি এক এক করে এখানে কোফতাটা ভেজে নিচ্ছি। আর যেহেতু আমি স্টিলের পাতিলে ইন্ডাকশনে ভাজতেছি, তো দেখা যায় যে
তলানিতে একটু লেগে যায়। তো সেই জন্য আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। একে একে আমি সবগুলি কোফতা ভেজে নিচ্ছি। আর কি বলবো, আমি কিন্তু ভাজা টাইম অলরেডি 3টা খেয়েও নিয়েছি। এতই টেস্টি লাগতেছিল, মানে খুব ভালো হয়েছে এই কোফতার বলগুলি। খেতে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আমি গরম গরম 3টা খেয়ে নিয়েছি। তো অবশ্যই আপনারা এভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এখানে কিন্তু এটা পুড়ে যায়নি, এই যে বলেছিলাম যে পাতিলের তলানিতে লেগে গিয়েছিল। যাই হোক, আমি এখন রান্নাটা শুরু করে দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি লং আর দারুচিনি। দেন এটাকে আমি হালকা হাতে ভালো করে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে। আমার পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, আমি এখানে বাটা মশলা দিয়ে দিব। আর এখানে আমি আদা রসুন বেটে রেখেছিলাম, আপনাদেরকে তো দেখিয়েছি। তো এখান থেকে রসুন বাটা আর আদা বাটা আমি অ্যাড করে দিচ্ছি। অ্যান্ড আজকে কিন্তু আপনাদেরকে বলতে একদমই ভুলে গিয়েছি। তো এখন যেহেতু মনে হয়েছে বলে নিচ্ছি, আপনাদের কাছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। তারপর আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন, যেহেতু আমি সবার কমেন্ট চেক করি অ্যান্ড সবার কমেন্টে মোটামুটি রিপ্লাই দিয়ে থাকি। তারপর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিন্তু আমার রান্নাটা একদম শেষের পথে নিয়ে আসছি। এখানে আমি সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছি। আর এরপর আমি এখানে দুধ দিয়ে দিয়েছি। তো এখানে আমি 1 কাপের মতো দুধ অ্যাড করেছি। দেন এখানে পানিও অ্যাড করে দিয়েছি মশলাটা ভালো করে কষানোর জন্য। আমি সবগুলি মশলা অ্যাড করে কিন্তু একবার মশলা কষিয়ে নিয়েছিলাম। তো এখন জাস্ট একটু বলক উঠিয়ে নিয়ে আমি এখানে কোফতা বলগুলি দিয়ে দিচ্ছি। তো কোফতা বল দেওয়ার টাইমে চিন্তা করতেছিলাম কয়েকটা রেখে দিই। তারপর এই চিন্তা করে আমি জাস্ট একটা রেখেছি খাওয়ার জন্য আবারও। তো কোফতা বলগুলি আসলে খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তো রান্নার পরে তো আরও বেশি ভালো লাগবে। যাই হোক, এখন আমি এই পর্যায়ে এখানে কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি। আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তরকারিটা অনেক ইয়াম্মি হয়েছে। আর এটা আসলেও ভীষণ টেস্টি হয়েছিল। তো আপনারা অবশ্যই এভাবে এই কোফতা কারিটা ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। আর যাই হোক, হাজব্যান্ডকে তো বোঝাচ্ছি যে একটা মাত্র কমেন্টের ভিত্তিতে আমার ইউটিউবিং ছেড়ে দেওয়া মোটেও কিন্তু ভালো বিষয় না। তো দোয়া করবেন আপনারা সবাই। আজকে কিন্তু আমি আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর আমার রেসিপিগুলি আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। যারা চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর কোফতা কারিটা কিন্তু দেখে ভীষণ ইয়াম্মি লাগতেছে। তো অবশ্যই এটা ট্রাই করবেন বাসায়। আর যারা যারা ট্রাই করেছেন অলরেডি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এদিকে বাবুরা আরামে ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে বাবুদের ফেসের অবস্থা দেখেন এক একটার। তো আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তারপর ভিডিওর শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছি, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।